আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা এক মহৎ সাহাবীর হৃদয় বিদারক ঘটনা শুনব, যিনি ইসলামের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন। তিনি হলেন খোবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহসী ও ধৈর্যশীল শহীদ। তার শাহাদতের ঘটনা কেবল কষ্টকর নয়, বরং এটি আমাদের ঈমানকে দৃঢ় ও মজবুত করবে এবং আমাদের আল্লাহর প্রতি অটল বিশ্বাস রাখতে অনুপ্রাণিত করবে ইনশাআল্লাহ। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম দিকের মুসলমানদের মধ্যে একজন ছিলেন। তিনি বদর যুদ্ধেও অংশগ্রহণ করেন এবং কাফিরদের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেন। কিন্তু এক কঠিন সময় এলো, যখন মক্কার কুরাইশরা এক ষড়যন্ত্র করল। তারা কিছু লোককে মদিনায় পাঠিয়ে প্রতিশ্রুতি দিল যে তারা ইসলাম গ্রহণ করতে চায় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা নিতে চায়। কিন্তু এটা ছিল একটা ফাঁদ। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার কয়েকজন সঙ্গীকে তারা মক্কায় নিয়ে গেল এবং সেখানে বিক্রি করে দিল। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনল উকবা ইবনে হারিস, যার পিতা বদর যুদ্ধে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের হাতেই নিহত হয়েছিল। তারা তাকে প্রতিশোধ নেওয়ার জন্য বন্দী করল এবং শাস্তির জন্য অপেক্ষা করতে লাগলো। কিন্তু বন্দী অবস্থায়ও তিনি তার ঈমান অটুট রাখলেন। একবার উম্মু আনমার নামের এক নারী দেখল খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কারাগারে বসে আরাম করে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো না যে কিছুদিনের মধ্যেই তোমাকে হত্যা করা হবে? খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে বললেন, আমি জানি, কিন্তু আমার রবের সাথে সম্পর্ক বজায় রাখা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর তিনি এক বিস্ময়কর অনুরোধ করলেন, আমাকে মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়তে দিন। তারা তাকে অনুমতি দিল। তিনি নামাজ পড়লেন এবং বললেন, আমি যদি ভয় পেয়ে নামাজ দীর্ঘায়িত করতাম, তাহলে তোমরা ভাবতে যে আমি মৃত্যুকে ভয় পাই। আমি এটাকে সংক্ষিপ্ত করলাম। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি খোলা মাঠে নিয়ে যাওয়া হলো, যেখানে বহু কাফের দাঁড়িয়ে ছিল তাকে হত্যা করার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয়, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করেননি, বরং তিনি আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, আমি আমার মৃত্যুর সময়ে তোমার উপর পূর্ণ ভরসা রাখছি। তুমি এই অত্যাচারীদের ধ্বংস করো। এরপর কাফিররা তাকে ক্রুশবিদ্ধ করল এবং শরীরে বর্শা বিধিয়ে দিল। মৃত্যুর মুহূর্তে তিনি এই ঐতিহাসিক কথা বললেন, আমি মুসলিম হিসেবে মারা যাচ্ছি, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহর জন্য আমি যা কিছু সহ্য করলাম তা কোনো ক্ষতির কারণ নয়। এই কথা শুনে কুরাইশরা হতবাক হয়ে গেল। একজন কাফির খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিতে চাইল এবং বলল, তুমি কি চাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে থাকুক আর তুমি মুক্তি পাও? খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় কণ্ঠে বললেন, আমি চাই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গায়ে একটি কাঁটাও লাগুক আর আমি আমার পরিবারের সাথে থাকি, বরং আমি নিজেকে উৎসর্গ করতে রাজি আছি। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের এই কাহিনী আমাদের শেখায় যে ঈমানের জন্য জীবন দিতে প্রস্তুত থাকাটা প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্য। তিনি শাহাদত লাভ করলেন, কিন্তু তার নাম আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার খবর শুনে খুবই ব্যথিত হন এবং দোয়া করেন, হে আল্লাহ, খোবাইবকে ক্ষমা করো এবং তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শাহাদতের ঘটনা আমাদের শিক্ষা দেয় যে আমরা কখনো ঈমানের জন্য আফসোস করব না। যদি আল্লাহর পথে কষ্ট আসে, তবু আমরা ধৈর্য ধারণ করব এবং আল্লাহর সাহায্যের অপেক্ষায় থাকব। আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের ঈমানকে দৃঢ় করো, আমাদের অন্তরকে তোমার পথে অটল রাখো এবং আমাদেরকেও খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মতো তোমার প্রেমে আত্মোৎসর্গ করার তৌফিক দাও। আমিন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনুপ্রাণিত করবে। যদি এটি উপকারী মনে হয় তবে অন্যদের সাথে শেয়ার করুন এবং আল্লাহর রাস্তায় ধৈর্যশীল হতে শিখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং একটি কমেন্ট করুন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।